ভাবুন তো একবার, আপনি রাতের অন্ধকারে নিজের ঘরে বসে আছেন, প্রচণ্ড গরম, চারপাশ অনেকটাই নিশ্চুপ। হঠাৎ আপনি হাত বাড়িয়ে দেয়ালে থাকা একটি ছোট্ট প্লাস্টিকের সুইচে চাপ দিলেন, আর চোখের পলকে পুরো ঘর আলোয় ভেসে উঠল। মাথার উপর ফ্যানটাও ঘুরতে শুরু করলো। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, এই ছোট্ট একটি সুইচের পেছনে লুকিয়ে রয়েছে কোনো এক মহাজাগতিক শক্তি? কিভাবে শত শত কিলোমিটার দূর থেকে মাত্র 1 সেকেন্ডে 1000 ভাগের 1 ভাগ সময়ে এই আলো আপনার ঘরে পৌঁছে গেল। আর যদি কোনো একদিন এই অদৃশ্য শক্তি চিরতরে হারিয়ে যায়, তবে কেমন হবে আমাদের এই আধুনিক মানব সভ্যতার? হ্যাঁ বন্ধুরা, আজ আমরা পা রাখতে চলেছি এক অবিশ্বাস্য মহাযাত্রায়, যেখানে আমরা জানব বিদ্যুৎ আসলে কিভাবে তৈরি হয়, মাইলের পর মাইল পেরিয়ে এটি কিভাবে আমাদের ঘরে পৌঁছায়, এবং সবচেয়ে বড় প্রশ্ন, হঠাৎ করে কেন এই আলো নিভে গিয়ে আমাদেরকে ঠেলে দেয় লোডশেডিংয়ের ঘন অন্ধকারে। টান টান উত্তেজনায় ভরা আজকের এই ডকুমেন্টারিতে আপনাকে স্বাগতম। হ্যাঁ, আপনি দেখছেন কৌতূহল ক্যানভাস চ্যানেলটি। আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনার মনে ধরে থাকে, আপনার ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে দিন। তাহলে চলুন বন্ধুরা, ইলেকট্রিসিটির মহাগভীরে। বিদ্যুৎ কিন্তু কোনো জাদুকরী বস্তু নয়, এটা হলো প্রকৃতির এক অতি ক্ষুদ্র কণার নাচের খেলা। আমাদের চারপাশের সবকিছু যা দিয়ে তৈরি, সেই পরমাণু বা অ্যাটমের ভেতরে লুকিয়ে থাকে অতি ক্ষুদ্র ইলেকট্রন। যখন কোটি কোটি ইলেকট্রন কোনো পরিবাহী বা তারের মধ্য দিয়ে একদিক থেকে অন্যদিকে ছুটতে শুরু করে, তখনই জন্ম নেয় বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি। কিন্তু প্রশ্ন হলো, এই কোটি কোটি ইলেকট্রনকে কে ধাক্কা দেয়? কিভাবে বিশাল পাওয়ার প্ল্যান্টে এই শক্তি তৈরি হয়? এখানেই কাজ করে বিজ্ঞানের এক অবিশ্বাস্য জাদু, যাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। 1831 সালে বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে এক অদ্ভুত জিনিস আবিষ্কার করেছিলেন। তিনি দেখেছিলেন, একটি তামার তারের কুণ্ডলীর চারপাশে যদি একটি শক্তিশালী চুম্বককে দ্রুত ঘোরানো হয়, তবে তারের ভেতরের ইলেকট্রনগুলো ভয়ে বা শক্তিতে নিজের থেকেই দৌড়াতে শুরু করে। আজকের পৃথিবীর প্রতিটি বিদ্যুৎ কেন্দ্রের মূল কাজ কিন্তু একটাই, এক বিশাল চুম্বককে বিশাল তামার কুণ্ডলীর ভেতরে পাগলের মতো ঘোরানো। আর এই ঘোরানো যন্ত্রটির নামই হলো টারবাইন। এখানে কয়লা ও গ্যাস জ্বালিয়ে প্রচণ্ড উত্তাপে পানি ফুটিয়ে তোলা হয়। সেই ফুটন্ত পানির অতি উচ্চ চাপে বাষ্প দিয়ে বিশাল টারবাইন ঘোরানো হয়। এখানে কোনো বাষ্পের প্রয়োজন নেই। উঁচু বাঁধ থেকে প্রচণ্ড বেগ নেমে আসা নিম্ন স্রোত সরাসরি টারবাইনের